আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা আজকের করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। তার যে কোষ বিষয়টি আছে, কোষ বিষয়টি নিয়ে আলোচনা করছি। কোষ বিষয়ে আজকের আলোচনা করব কোষঘর, মাইক্রোটিবিউলস বা অণুনালিকা, মাইক্রোফিলামেন্ট বা অণুসূত্র, এই কোষীয় অঙ্গাণু নিয়েই আলোচনা করব আজকের। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং আমার এই ভিডিওগুলিতে আশা করি তোমরা এই ধরো কোষঘর, মাইক্রোটিবিউলস বা অণুনালিকা, মাইক্রোফিলামেন্ট বা অণুসূত্র যে প্রশ্নগুলি আসে সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা পেয়ে যাবে এবং লিখিত আকারে দিচ্ছি বলেই তোমাদের উত্তরগুলো পাওয়ার সুবিধা হবে। তাহলে দেখো, প্রথমেই আমরা কোষঘর নিয়ে আলোচনা করব। কোষঘর কাকে বলে যদি সংজ্ঞা দেখি কোষঘরের, আদর্শ কোষের সাইটোপ্লাজমে আদর্শ কোষের সাইটোপ্লাজমে আদর্শ কোষের সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে আবরণ বেষ্টিত যে সাইটোপ্লাজম বিহীন আবরণ বেষ্টিত যে সাইটোপ্লাজম বিহীন গহ্বরের মতো অংশগুলি থাকে তাদের কোষগহ্বর বা ভ্যাকুওল বলে। তাদের কোষগহ্বর বা ভ্যাকুওল বলে। এবারে আমরা জানব কোষগহ্বরের গঠন। কোষগহ্বরের গঠন ভ্যাকুওল দেখতে অনেকটা গহ্বরের মতো। এদের কোনো নির্দিষ্ট আকার থাকে না, আকার থাকে না। উদ্ভিদ কোষের গহ্বরে একরকম জলীয় পদার্থ থাকে। একে কোষরস বা
সেল স্যাপ বলে, সেল স্যাপ বলে। কোষগহ্বরের বাইরে টোনোপ্লাস্ট, কোষগহ্বরের বাইরে, গহ্বরের বাইরে একক পর্দার স্তর হলো, একক পর্দার স্তর হলো টোনোপ্লাস্ট, টোনোপ্লাস্ট। কোষগহ্বরের কোষরসের মধ্যে, কোষগহ্বরের কোষরসের মধ্যে কোষরসের মধ্যে জল, খনিজ পদার্থ, শর্করা, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, দ্রবণীয় রঞ্জক, জৈব অম্ল, প্রভৃতি থাকে। পরিণত উদ্ভিদ কোষে কোষগহ্বরগুলি মিলে গিয়ে একটি বড় গহ্বরের সৃষ্টি করে, গহ্বরের সৃষ্টি করে। আর প্রাণী কোষে কোষগহ্বরগুলি ছোট ছোট হয়। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল এটিও কোষ গঠনের একটি অংশ। দেখো, কোষগহ্বরগুলি যখন আয়তনে বড় হয়, কোষগহ্বরগুলি আয়তনে বড় হলে সাইটোপ্লাজম কোষের ভিতর পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুওলকে বেষ্টন করে সাইটোপ্লাজমে এরকম বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল
মর্ডিয়াল ইউট্রিকল বলে। ইউট্রিকল বলে। কোষগহ্বরের কাজ, তাহলে কোষগহ্বরের কাজগুলি হলো, কোষগহ্বরের প্রধান কাজগুলি হলো এক, কোষের রসস্ফীতি অবস্থা, বজায় রাখে। 2 রসস্ফীতি অবস্থা বজায় রাখে, যার ফলে গঠনগত দৃঢ়তা দান করে এবং খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। 2 জলে দ্রবণীয় পদার্থ সঞ্চিত রাখে। বিভিন্ন রঞ্জক থাকায় প্রয়োজনে উদ্ভিদের বিভিন্ন রঞ্জক থাকায় প্রয়োজনে উদ্ভিদের বিভিন্ন অংশে বিভিন্ন অংশের বর্ণ নির্ধারিত করে। 3 কোষগহ্বরে সঞ্চিত উপাক্ষার ও ট্যানিন উদ্ভিদকে শাকাশি প্রাণীর হাত থেকে রক্ষা করে। 4 প্রোটোজোয়া প্রাণীদের কোষগহ্বর অসমোরেগুলেশনের দ্বারা
অসমো রেগুলেশনের দ্বারা জলের সাম্য বজায় রাখতে সাহায্য করে। সাম্য বজায় রাখতে সাহায্য করে। তাহলে দেখো আমরা কোষঘরের ছবিটি দেখে নিয়ে এসো। তাহলে কোষঘরের ছবিটি যদি দেখো, এটি উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ। দেখো তাহলে উদ্ভিদ কোষের ছোট ছোট কোষঘরগুলি মিলিত হয়ে একটি বড় কোষঘর তৈরি করেছে। আর প্রাণী কোষে এরূপ একাধিক কোষঘর, ছোট ছোট একাধিক কোষঘর প্রাণী কোষে লক্ষ্য করা যায়। এবার দেখো এই যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সব যে এই যে ধারে চলে এসছে, এটাকে বলা হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এবং এই যে কোষঘরের বাইরে একটি একক পর্দার আবরণ থাকে, এই যে এটাকে বলা হয় টোনোপ্লাস্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা আলোচনা করব মাইক্রোটিবিউলস বা অনুনালিকা। তাহলে মাইক্রোটিবিউলস কাকে বলা হয় না, দেখো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অতি সূক্ষ্ম শাখাবিহীন কোষপর্দা ঘেরা নলাকার অঙ্গাণুকে অনুনালিকা বলে। এবার দেখো মাইক্রোটিউবিউলসের গঠন। তাহলে মাইক্রোটিউবিউলসের গঠন, যদি লক্ষ্য করি, তাহলে এটি একটি বিশেষ কোষীয় অঙ্গাণু কোষীয় অংশে যেমন সিলিয়া, ফ্লাজেলা, বেসাল বডি, সেন্ট্রিওল, অ্যাস্ট্রাল রশ্মি, বেমতন্তু, শুক্রাণুর লেজ প্রভৃতিতে
প্রভৃতিতে লক্ষ্য করা যায়। মাইক্রোটিউবিউলস 13টি প্রোটোফিলামেন্ট নিয়ে গঠিত। 13টি প্রোটোফিলামেন্ট নিয়ে গঠিত। প্রোটোফিলামেন্টগুলি গোলাকার টিউবিউলস প্রোটিন দ্বারা গঠিত। এবার আমরা জানব মাইক্রোটিউবিউলসের কাজগুলির মধ্যে এক, কোষের আকৃতি ও যান্ত্রিক দৃঢ়তা দান করে। কোষের আকৃতি ও যান্ত্রিক দৃঢ়তা দান করে। 2, ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে। চলনে সাহায্য করে। 3, সিলিয়া, ফ্ল্যাজেলা ও কোষীয় অংশ গঠনে সাহায্য করে। সিলিয়া, ফ্ল্যাজেলা ও কোষীয় অংশ গঠনে সাহায্য করে। 4, কোষের মধ্যে জল, খাদ্য উপাদান প্রভৃতি চলাচলে সাহায্য করে। কোষের মধ্যে জল, খাদ্য উপাদান প্রভৃতির চলাচলে সাহায্য করে। চলাচলে সাহায্য করে। 5, এরা কোষ বিভাজনের সময় বেম গঠন করে। 6, স্পার্মিওজেনেসিসের সময় শুক্রাণু গঠনে বিশেষ ভূমিকা নেয়। এবার মাইক্রোটিউবিউলসের গঠনটা দেখো। স্পিন্ডেল, এই যে মাইক্রোটিউবিউল, সেন্ট্রিওল, 2টি সেন্ট্রিওল আর মাইক্রোটিউবিউলস দেখো ছবিটির সাহায্যে দেখো।
এবার আমরা আলোচনা করব অণুসূত্র বা মাইক্রোফিলামেন্ট। দেখো, কোষের সাইটোপ্লাজমে সংকোচনশীল নিরেট তন্তু হলো সংকোচনশীল নিরেট তন্তু হলো মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্টের গঠন, সূত্র কথার অর্থ তন্তু যা অ্যাক্টিন প্রোটিন দ্বারা গঠিত। তন্তু দুটি পেঁচানো অবস্থায় থাকে। পেঁচানো অবস্থায় থাকে। মাইক্রোফিলামেন্টের কাজগুলি যদি আমরা লক্ষ্য করি, তাহলে কাজগুলি কি কি দেখতে পাবো আমরা? না, সাইটোপ্লাজমীয় কাঠামো গঠনে সাহায্য করে। সাইটোপ্লাজমীয় কাঠামো গঠনে সাহায্য করে। দুয়ে, কোষ পর্দার নিচে চাদরের মতো অবস্থান করে। কোষ পর্দার নিচে চাদরের মতো অবস্থান করে। দৃঢ়তা দান করে। তিনে, সাইটোপ্লাজমীয় চলনে সাহায্য করে। চলনে সাহায্য করে। চারে, পেশিতন্তুর সংকোচন প্রসারণে সাহায্য করে। পেশিতন্তুর সংকোচন প্রসারণে সাহায্য করে। সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তাহলে আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।